আবারও ব্যর্থ হয়েছে ভারতের 2026 স্যাটেলাইট উৎক্ষেপণ। এই নিয়ে ভারত মোট 4বার তারা ব্যর্থ হয়েছে এবং এই একটি স্যাটেলাইট ব্যর্থতায় ভারত হারিয়েছে 2000 কোটি রুপি। আমি একটা জিনিস চিন্তা করলাম, এই ভারত কেন বারবার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে গিয়ে তারা ব্যর্থ হচ্ছে। আমার কাছে কেমন যেন মনে হয় যে এই ভারত শুধুমাত্র ব্যর্থতার পিছনে তারা যে মুসলমানদের উপরে জুলুম করে, জোর করে মুসলমানদের জয় শ্রীরাম বলায়, এই কয়েকটা জুলুমের কারণে ভারত বারবার দেখবেন তারা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে গিয়ে তারা ব্যর্থ হচ্ছে। এই যে গতকালকের যে স্যাটেলাইট ব্যর্থ হয়েছে, এটা প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ, থার্ড স্টেজে যাওয়ার পরেই আনোমালি হয়ে গিয়েছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর তথ্য অনুযায়ী 16টি স্যাটেলাইট সেখানে ব্যর্থ হয়ে যায়। চিন্তাও করতে পারবেন না যে এই এক একটা গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীদের ঘাম ঝরে যাচ্ছে। এটা নিয়েও দেখলাম অনেকে মজা নিচ্ছেন যে ভারতের স্যাটেলাইট ব্যর্থ হচ্ছে। মনে রাখবেন, প্রতিটা ব্যর্থতার নিচেই থাকে তার সফলতার আলো। ভারত সেটা ব্যর্থ হচ্ছে, এর জন্য আমারও পার্সোনালি খারাপ লাগতেছে যে এত হাজার হাজার কোটি টাকা ব্যয় করতেছে, তারা এটাতে সফল হচ্ছে না। যে মানুষ হিসাবে আমার খারাপ লাগতেছে। কিন্তু আমি বলবো যে অবশ্যই আপনারা মুসলমানদের উপরে জুলুম বন্ধ করেন। একটা জিনিস মনে রাখেন যে একটা দেশের জনগণের উপরে জুলুম করে সেই দেশ কখনো সফল হয় না। এটা সবসময় মাথায় রাখবেন, কারণ জনগণ হচ্ছে একটা দেশের সবার আগে। জনগণ থাকলে দেশ থাকবে, জনগণ না থাকলে দেশ কখনো থাকবে না। এর জন্য ভারতের ভাইদেরকে অনুরোধ করে বলবো, মুসলমানদের উপর এত জুলুম করেন না। আমি তো কতগুলো তথ্য দেখি এবং আমাকে ভারতের অনেক ভাইরা ভিডিও পাঠান যে ভাই আমাদের উপর এই হচ্ছে, একটু বলেন আপনার আলোচনার মধ্যে। আমি খুবই আপসেট হই, খুব খারাপ লাগে আমার মুসলমান ভাইদের উপরে আপনারা যা করতেছেন, এটা অত্যন্ত লজ্জার এবং পরিতাপের। মনে রাখবেন, মুসলমানদের উপরে জুলুম করে কখনো পৃথিবীর কেউ সফল হতে পারবে না। কেউ কখনো সফল হয়নি, আগামীতেও কখনো হবে না। এর জন্য মুসলমানদের অধিকার মুসলমানদেরকে দিয়েন। এই যে ভারত আজকে মহাকাশ নিয়ে গবেষণা করে অনেক বাহবা পাচ্ছেন, এই গবেষণায়, মহাকাশ গবেষণা এপিজে আবুল কালামের হাত ধরেই ভারত আজকে এই স্টেজে এসেছে। সো এটা কিন্তু মুসলমান ছিল, মাথায় রাখবেন। মুসলমানদের বাদ দিয়ে ভারতের কোনো অস্তিত্ব কল্পনা করা যায় না। আল্লাহ রব্বুল আলামিন যেন ভারত সহ গোটা পৃথিবীর সকল মুসলমানদেরকে, সকল মানুষদেরকে আল্লাহ যেন হেফাজত করে। সবাই বলুন আমিন।